মাইলস্টোনটা দেখতে পাচ্ছ, এখান থেকে ঝাড়গ্রাম আর 36 কিলোমিটার আর শিলদা 4 কিলোমিটার। এই রাস্তা ধরে আমরা এসছি। তো শিলদায় ঢোকার পর ওখান থেকে আমি লেফট টার্ন নেব। তো যাই হোক, এই দৃশ্যটা দেখাবার জন্যই আমি তোমাদেরকে এখানে আমি নেমে দাঁড়ালাম। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের ভ্রমণ গল্প, শুনতে থাকো, আমার পাশে থাকো। আজকে দেখতেই পাচ্ছ সামনে রাজবাড়ির গেট, আর এই যে বাঁদিকে টুরিস্ট কমপ্লেক্স। এই সামনের গেটের এখানে আমি একপাশে গাড়ি রেখে জিজ্ঞাসা করব কোথায় কিভাবে এন্ট্রি নেওয়ার ব্যাপার ট্যাপারগুলো রয়েছে। দেখি মাছটা বাহ, नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক 6:45 আর আমি পৌঁছে গেছি বেলিয়াতোরের কাছে। মানে বেলিয়াতোর পেরিয়ে আমি বাঁকুড়ার দিকে ঢুকছি এবং আমি প্রথমে ধলডাঙ্গা অবধি সোজা যাব। ধলডাঙ্গা থেকে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, যেটা পুরুলিয়ার রাস্তা। বাঁ দিকে গেলে আমি পেয়ে যাব বিষ্ণুপুর বা খড়গপুর যাওয়ার রাস্তা। আমি সোজা ধরবো সিমলাপলের রাস্তা, যেটা চলে যাচ্ছে সোজা শিলদা পর্যন্ত, এবং শিলদাতে গিয়ে আমি ওখান থেকে লেফট টার্ন নিয়ে আমি পৌঁছে যাব ঝাড়গ্রাম রাজবাড়ি। আমি এখন পেরোচ্ছি বাঁকুড়ার তারকেশ্বর নদী। বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক 7টা, মানে বাঁকুড়ার ফ্লাইওভারটা পেরোলেই আমি ঢুকে যাব ধলডাঙ্গা, এবং ধলডাঙ্গা থেকে আমি সোজা সিমলাপলের রাস্তাটা ধরবো। তো তোমরা পাশে থাকো। আজকে আমি চলেছি ঝাড়গ্রাম রাজবাড়ি। তোমাদের সাথে থাকাটা একান্ত আবশ্যক। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমার মানে কাজ করে ভালো লাগবে না। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের ভ্রমণ কাহিনী ঝাড়গ্রাম রাজবাড়ি। ধলডাঙ্গা মোড়, আমি এখান থেকে যাব সোজা সিমলাপলের রোডটা ধরবো। আর এই দিকে ডান দিকে চলে গেছে পুরুলিয়ার রোড, এই ডান দিকে চলে গেছে পুরুলিয়ার রোড। আর আমি ধরবো এই সামনের এই সিধে রাস্তাটা, এই রাস্তাটা ধরবো আমি।
সুন্দরী ঝাড়গ্রামের এই দৃশ্য সত্যি মানে মনোরম, বলে বোঝানো যাবে না। দুপাশ দেখো বন্ধুরা সবুজে মোড়ানো, পুরো সবুজ দিয়ে মুড়িয়ে দেখা। রাস্তার দুপাশ যেন দুপাশে সবুজকে চিরে কালো পিচের রোড এগিয়ে চলেছে, দেখো কত সুন্দর। এটাই হলো সুন্দরী ঝাড়গ্রামের রাস্তা। আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব ঝাড়গ্রাম রাজবাড়ি। দেখতেই পাচ্ছ সামনে রাজবাড়ির গেট, আর এই যে বাঁদিকে টুরিস্ট কমপ্লেক্স। এই সামনের গেটের এখানে আমি একপাশে গাড়ি রেখে জিজ্ঞাসা করব কোথায় কিভাবে এন্ট্রি নেওয়ার ব্যাপার ট্যাপারগুলো রয়েছে, দেখা যাক। এই দেখতেই পাচ্ছ সামনে বন্ধুরা, সামনে যে প্রবেশদ্বারটি দেখছো এটি কিন্তু নবনির্মিত সংস্করণ। চলো আমরা রাজবাড়িতে প্রবেশের সাথে সাথে রাজবাড়ির কিছু ইতিহাস আমরা জেনে নিই। প্রথমে বলি, এই ঝাড়গ্রাম যেটি এখন একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে, এই ঝাড়গ্রাম কথাটার অর্থ কিন্তু গভীর অরণ্যে ঘেরা একটি গ্রাম। তো এই ঝাড়গ্রাম কথাটা কিভাবে আসলো, কে এই ঝাড়গ্রাম প্রতিষ্ঠা করলো, চলো আমরা একটু খুব সংক্ষেপে জেনে নিই। প্রথমেই বলি, এই রাজবাড়ির পেছনে যে ইতিহাস সাহিত্য, সেই ইতিহাসটা হলো ঠিক এইরকম। 1574 খ্রিস্টাব্দে মুঘল রাজ আকবরের নির্দেশে সুদূর রাজস্থান থেকে এই বঙ্গ জয়ের লক্ষ্যে এসেছিলেন রাজা মান সিংহ, ও তার সাথে এসেছিলেন ফতেপুর সিক্রির রাজপুতিয়া চৌহান বংশীয় তারই খুব বিশ্বস্ত সেনাপতি সর্বেশ্বর সিং ও তার বড় ভাই। সেই সময় এই এলাকা মানে জঙ্গলখণ্ড নামে পরিচিত ছিল। এই জঙ্গলখণ্ডের স্থানীয় বিচার ব্যবস্থায় এই অঞ্চলটিতে সাঁওতাল, ভূমিজ, মল্লাস ও লোহিত উপজাতিদের মানে সংখ্যা ছিল প্রচুর, এবং এই অঞ্চলটি মূলত ছিল মল্লরাজের মানে রাজতন্ত্রের অধীনে। রাজা মান সিং সেনাপতি সর্বেশ্বর সিংকে নিযুক্ত করেছিলেন মল্ল রাজাকে পরাস্ত করে এই জঙ্গলখণ্ড দখল করার জন্য। সর্বেশ্বর সিং রাজপুত বাহিনী ও অশ্বারোহী বাহিনীর সহায়তায় মাল রাজাকে পরাজিত করেন ও দখল করেন, ও মাল উপাধি উনি লাভ করেন। কয়েক মাস পর রাজা মান সিং রাজস্থানে ফিরে যান এবং যাওয়ার সময় সর্বেশ্বর সিংকে রাজত্ব তুলে দেন, এবং রাজা সর্বেশ্বর সিং ঝাড়গ্রামে তখন এই জঙ্গলখণ্ডে ঝাড়গ্রাম নামে একটি রাজধানী কিন্তু প্রতিষ্ঠা করেন তার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য। তবে আমরা বর্তমানে যে রাজপ্রাসাদটি এখন দেখছি, আমার ভিডিওতে যেটা আমি দেখাচ্ছি, এটি কিন্তু নবনির্মিত রাজপ্রাসাদ। এটি ঠিক পেছনে অবস্থিত কিন্তু পুরনো যে রাজদুর্গটি, যা ছিল তখনকার সময় রাজপরিবারের বসবাসের মূল স্থান এবং রাজকার্য পরিচালনা করার মূল স্থান। বন্ধুরা, এখন তোমরা যে রাজদুর্গটি দেখছো এটি কিন্তু সেই মূল পুরনো রাজদুর্গটি, যেখানে রাজাদের বংশধরেরা বসবাস করতেন। এই নবনির্মিত প্রাসাদটি ইন্দো সার্সেনিক প্রথায় নির্মিত, অত্যন্ত চিত্তাকর্ষক, যার ভাস্কর্য পরিকল্পনা করেছিলেন শ্রী ক্ষিতীশচন্দ্র বিশ্বাস। 1922 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং 1931 খ্রিস্টাব্দে এটি সম্পন্ন হয়। তাহলে চলো এবার আমি যে প্রাসাদে ভ্রমণ করতে এসেছি তার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার পর এবার সেই রাজপ্রাসাদটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, এবং এখানে তোমরা যদি আসো কিভাবে কি আসবে, কি কি সুবিধা আছে, থাকার কি ব্যবস্থা আছে, ঘরগুলো কীরকম তার ভাড়া, মানে একদিন বা দুদিন থাকতে গেলে কীরকম কি তার কস্ট আছে, সমস্ত তথ্য এখন তোমাদের হাতে আমি তুলে দেব। তার আগে চলো ঘুরে ঘুরে আমরা বিভিন্ন রাজপ্রাসাদের যে ভেতরের অংশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো সব আমরা দেখে নিই। অপরূপভাবে সাজানো এই ঝাড়গ্রাম রাজবাড়ি।
এই রাজবাড়ির চারপাশে সুন্দর সবুজ অরণ্যে ঘেরা এবং যে সমস্ত গাছগুলিকে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়েছে তা সত্যি মানে অবর্ণনীয়। তোমরা যারা এখানে আসবে, এই রাজবাড়ির ভেতরের যে সবুজ অরণ্যে ঘেরা যে চারপাশের যে প্রকৃতি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং সত্যি তোমাদের সকলের মন কেড়ে নেবে। আমি দেখাচ্ছি আমার ক্যামেরায়, দেখো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, আমি রাজবাড়ির যে উইংসটিতে রয়েছি, এখন তোমরা সেই উইংসটির দৃশ্য দেখতে পাচ্ছ। এই বাঁ দিকের যে রুমগুলি, কোনোটিতে কিচেন আছে, এখানে বেশ কিছু থাকবার ডবল বেডের রুম রয়েছে। এই উইংসেরই শেষে ঘরটি, যেটি ডিলাক্স রুম সিঙ্গেল বেডের, আমি যেটি নিয়েছি, এই দেখো আমি দেখাচ্ছি আমার ক্যামেরায়। এই যে এই সামনের দিকের একদম শেষের রুমটি আমার বাঁ দিকে পড়বে, আর ডান দিকে রয়েছে কিচেন। এই উইংসে যারা এখানে থাকছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এই উইংসেই রয়েছে। এবং সত্যিকারের এই যে বারান্দা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই বারান্দা থেকে ভিউগুলো, সামনের যে ভিউটা অপরূপ, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর দেখো, সুসজ্জিত এই রাজাদেরই বংশধরের ছবি রাখা রয়েছে। এই একটি রুম তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটি ডবল বেডের রুম, এই উইংসেই রয়েছে। এর ভাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, এর ভাড়া কত, কিভাবে তোমরা যোগাযোগ করবে তার সমস্ত তথ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করতে পারো। আর এবার আমার রুমে আমি চলে আসছি, এবার দেখে নাও আমার রুমটি তোমাদের কেমন লাগে। তো চলো বন্ধুরা, ঘরের ভেতরটা ঘুরে দেখানো যাক। এইটা হলো আমি আজকে যে রাজবাড়ির যে রুমটিতে আজকে থাকবো, মিনি ডিলাক্স রুম। এই রুমটির ভেতরের দেখো অংশ তোমাদেরকে আমি দেখাচ্ছি, কত সুন্দরভাবে সাজানো গোছানো। এই হলো আমি যে রুমটিতে আজকে থাকছি সেই রুম। এখানে বেশ কিছু ছবি আমি দেখতে পাচ্ছি, রাজাদের ছবি। এবার এটা সম্বন্ধে আমি ঠিক জানি না, আমি জেনে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে এই বাথরুমটা আমি দেখাচ্ছি। এইটা হলো অ্যাটাচ বাথরুম, এইগুলো বাথরুম। ছোটোর মধ্যে মোটামুটি ভালোই। এই একটা সামনে একটা আয়না রয়েছে, একটা টাওয়াল দিয়েছে। আচ্ছা, এখানে কিন্তু গিজার আছে, একটা কোমোড রয়েছে, এটাই হলো। আর সাথে দিয়েছে এই সাবান, শ্যাম্পু, এইগুলো দিয়েছে সাথে। যাই হোক, আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। হাই বন্ধুরা, আমি এখন ঝাড়গ্রাম রাজবাড়িতে চলে এসেছি। আমি এখন দেখতেই পাচ্ছ আমার রুমের ভেতরে। তো এই রুমটা আমাকে দেওয়া হয়েছে। এই রুমটা হলো মিনি ডিলাক্স রুম। এর সম্বন্ধে সমস্ত তথ্য আমি তোমাদেরকে দেবো, এর ভাড়া, এর ফেসিলিটি সমস্তটা জানাবো। তো যাই হোক, আমি পৌঁছে গেছি। এখন আমার ঘড়িতে বাজে 11টা। তো দুর্গাপুর টু ঝাড়গ্রাম রাজবাড়ি আমি যে রাস্তা ধরে আসলাম, আমি আসলাম ফুলকুসমা, তারপর হচ্ছে শিলদা থেকে ঝাড়গ্রাম ঢুকলাম। আমি শিলদা থেকে লেফট টার্ন নিয়ে আমি ঝাড়গ্রামে ঢুকলাম। তো এই হলো মোটামুটি আমার সময় লাগলো। আমি ঘর থেকে বেরিয়েছিলাম সকাল 6টা নাগাদ। তো আমি কিন্তু এখানে মোটামুটি 10:40 নাগাদ পৌঁছে গেছি। তো যাই হোক, এখন আমি আমার এই রুমের ভেতর দেখতে পাচ্ছ। আমি যেহেতু রাস্তায় চা বা টিফিন কিচ্ছু করা হয়নি, ওদের কাছে এসে আমি একটু চা খাবো বলে বললাম। কিন্তু ভেবেছিলাম যে রাজার বাড়িতে এসেছি, হয়তো রাজার বাড়ির যেরকম বাসনপত্র ইউজ হতো, মানে ইউটেন্সিলস যেগুলো ইউজ হতো, সেই ধরনের কিছু কাপ বা সেই রকম ডিজাইন করা কিছু প্লেটের উপর হয়তো আমাকে এনে চা, সাধারণ মানে একটা কাপে করে আমাকে চা দেওয়া হয়েছে।
এবং আমি বলে না, সব অতিথিদেরকেই ওরা এইভাবেই এই ধরনের জিনিসপত্রই এখানে দেওয়া হচ্ছে। দেখা যাক লাঞ্চটা কেমন হয়। লাঞ্চটা তো খুব ভালো বলেছে, অনেক ধরনের আইটেম আছে। আমি আসার পথেই ওরা আমাকে ফোন করে জেনে নিয়েছিল যে আমি কি খাবো, ভেজ না নন ভেজ, নন ভেজের উপর হলে কি হবে। তো আমি চিকেনের একটা আইটেম বলেছিলাম, তো চিকেনের আইটেম ওরা আজকে করেনি, কারণ হচ্ছে গেস্টের নাম্বার অফ গেস্টের উপর ডিপেন্ড করে ওরা আইটেমগুলো তৈরি করে, রান্না করে। তো যেহেতু আজকে যতজন এখানে আছে তারা ম্যাক্সিমামটাই সবাই ভেজ তারা খেতে চেয়েছে, তো ওই জন্য আমাকে ওরা রিকোয়েস্ট করলো। আমি বললাম ঠিক আছে, তাহলে মাছেরই কোনো একটা আইটেম আমাকে দেওয়া হোক। তো তোমাদেরকে আমি দেখাবো আমি কি ধরনের খাবার আমাকে ওরা সার্ভ করছে, কি কি আইটেম ওরা দিচ্ছে, সমস্ত তথ্যটাই তোমাদেরকে দেখাবো। এবার তোমাদেরকে ঘুরে দেখাবো রাজবাড়ির কিছু অংশ, আর তোমরা কিন্তু সাথে থাকবে। যাই হোক, কিছুটা হলেও তো মনের মধ্যে অনুভব করছি যে আজকে একদিনের জন্য হলেও কিছুটা নিজেকে রাজা রাজা মনে হচ্ছে। দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কিছু রাজার ফটো, বেশ একদম সুন্দর পাগড়ি ফাগড়ি দেওয়া মাথায়, বেশ নিজেকে সেরকম একটু মাঝে মাঝে মনে হচ্ছে মাথায় যদি একটা পাগড়ি দিতে পারতাম, একটা রাজার মতন করে ছবি তুলে তোমাদেরকে দেখাতাম। আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। সাথে থাকো, পাশে থাকো।